যদি আপনার শ্বশুরবাড়ির লোকজন খুব টক্সিক হয়, আপনাকে কষ্ট দিয়ে কথা বলে, আপনার বেইজ্জতি করে বা আপনাকে ছোট করে কথা বলে, বা আপনার দোষগুলো আশেপাশের মানুষের সামনে অনেক উঁচু করে বড় করে দেখায়, তাহলে বলবো এখানে আপনার শ্বশুরবাড়ির লোকজনের যতটা না দোষ, তার চেয়ে বেশি দোষ, বেশি ভুল হচ্ছে আপনার স্বামীর। কারণ শ্বশুরবাড়ির লোকজনরা ততদূর পর্যন্ত বিষাক্ত হতে পারে যতদূর পর্যন্ত আপনার স্বামী তাদেরকে অ্যালাউ করে। আর আপনার স্বামীর কাছে আপনি কিছু বলতে গেলেই যে তাদের সম্বন্ধে, তাদের আপনার কষ্ট সম্বন্ধে কিছু বলতে গেলেই তার কাছ থেকে আপনি বারবারই হয়তো বা একটা কথাই শুনবেন যে তুমি সহ্য করে নাও, ওরা ওইভাবেই কথা বলে, তুমি একটু সহ্য করো। হয়তো আপনার স্বামী বলে আমি তাদেরকে কিছু বলতে গেলেই বাড়ির পরিবেশটা নষ্ট হয়ে যাবে। ভাই, সরি টু সে, আপনার বাড়ির পরিবেশ কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। ভাই, আপনি আপনার স্ত্রীকে দুঃখী দেখছেন, ডিপ্রেশনে দেখছেন, তারপরেও আপনি চুপ করে আছেন। আর আপনার এর প্রভাব কিন্তু আপনার দাম্পত্য জীবনে পড়বে, এমনকি আপনার বাচ্চাদের উপরেও পড়বে। এখানে একজন স্বামীকে তার স্ত্রীর প্রতি পজিটিভ হওয়াটা খুবই জরুরি। অতিরিক্ত অন্ধভক্তি কিন্তু কোনো কিছুর জন্য ভালো লক্ষণ না। না হলে এমন একটা পরিস্থিতি তৈরি হবে বা এমন একদিন আসবে যখন আপনার স্ত্রীটা, যখন আপনার বাড়ির বউটা আপনার পরিবারের সবাইকে তো সম্মান করবে না, উল্টো আপনার উপর ভালোবাসা এবং সম্মান কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, যার প্রভাব কিন্তু আপনার পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে এবং এমনকি আপনার সন্তানদের জীবনের উপরে পড়বে। আপনি বাবাকে ভালোবাসেন, আপনি মাকে ভালোবাসেন, খুবই ভালো কথা। আর প্রত্যেকটা মানুষের জীবনে বাবা মার জন্য স্পেশাল জায়গা থাকবে, আছে এবং থাকবে। কিন্তু তার মানে এই নয় যে আপনি যাকে বিয়ে করে নিয়ে এসেছেন তার মানসিক অবস্থা, তার সুখে থাকা, ভালো থাকাটা আপনি দেখবেন না। যে মেয়েটা শুধুমাত্র আপনার ভরসায়, আপনার দিকে তাকিয়ে, আপনার মুখের দিকে, আপনার সম্মানের দিকে তাকিয়ে সে দিনের পর দিন সব ত্যাগ স্বীকার করে যাচ্ছে, সব কষ্ট সহ্য করে যাচ্ছে, তার কথা কিন্তু আপনার আগে চিন্তা করতে হবে। আপনার বাবা মাকে আপনি এতটা উদ্ধত হতে দিবেন না যেটা তার ইহকাল এবং পরকাল নষ্ট করে। আপনি যেমন চান দুনিয়াতে আপনার বাবা মা ভালো থাক, আপনার বাবা মা সুখে থাক, শান্তিতে থাক, তেমনি আপনি অবশ্যই চান মৃত্যুর পরও যেন তারা ভালো থাকে। অবশ্যই সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাদের প্রথম থেকে যদি তাদের ভুলকে ভুল এবং সঠিককে সঠিক বলে আপনি স্বীকার করেন, কিংবা আপনি সেই সাহসটা নিয়ে সবার সাথে কথা বলেন, তাহলে কিন্তু যে মেয়েটা আপনার কাছে বিয়ে করে এসেছে সে মেয়েটা অত্যাচারিত হয় না। এই যুগে দেখেন টেকনোলজির কত উন্নতি হয়েছে, সারা বিশ্বে কত কিছু হয়ে যাচ্ছে। এই যুগেও যদি এরকম শাশুড়ির দ্বারা, শ্বশুরের দ্বারা কিংবা পরিবারের অন্যান্য লোকের দ্বারা বাড়ির বউ নির্যাতন হয়, সেটা ভাবা যায়? প্রথম থেকে আপনি যদি আপনার পরিবারের ভুলগুলোকে ভুল এবং সঠিকগুলোকে সঠিক হিসেবে ধরিয়ে দেন, তাহলে কিন্তু তারা প্রথম থেকেই বুঝে যাবে যে আপনার বউকে বেইজ্জতি করা যাবে না, অসম্মান করা যাবে না, অবহেলা করা যাবে না। তখন কিন্তু তারা সেইভাবেই চলবে। কিন্তু আপনি যদি প্রথম থেকেই সুযোগ দেন, তাহলে ওই মেয়েটা আর কখনোই শান্তি পাবে না। আপনি যদি আপনার স্ত্রীর পাশে দাঁড়ান, তাহলে কোনো প্রকার পারিবারিক কলহ তৈরি হবে না। এখানে অনেকে বলতে পারেন বউরাও তো খারাপ হয়। হ্যাঁ, আমি স্বীকার করছি অনেক বউ আছে, খারাপ আছে। কিন্তু একটা মেয়ে যখন বিয়ে করে একটা বাড়িতে আসে তখন এসেই কিন্তু সে খারাপ হয় না। সে যখন দিনের পর দিন অত্যাচারিত হতে থাকে, বাজে কথা শুনতে থাকে, শুনতে শুনতে এক পর্যায়ে যখন তার দেওয়ালে পিঠ থেকে যায়, সে পর্যায়ে যেয়ে সে কিন্তু মুখ খোলে। আপনি চাচ্ছেন আপনার মেয়েটা সুখে থাক, আপনার জামাই আপনার মেয়ের কথা মতো চলুক, আপনার বোনটা সুখে থাক, অথচ আপনার বৌমা আপনার ঘরে সুখে নেই, আপনার জন্য ভালো নেই, তাকে আপনি কষ্ট দিচ্ছেন। আপনার মেয়েটা আপনার কাছে যেমন দরদের, ভালোবাসার, তেমনি ভাবে আপনার বাড়ির বউটাও কিন্তু কারো না কারো মেয়ে, কারো না কারো ভালোবাসার সন্তান। তাই এই বিষয়টা আপনি কখনোই ভুলে যাবেন না যে আপনার মেয়েটা যেমন অন্য জায়গায় যে শান্তিতে থাকবে, অন্য মেয়েটা যে আপনার ঘরে আসছে তারও শান্তির ব্যবস্থা করতে হবে। আর ইন্টারভিউতে দেখলাম যে ভদ্র মহিলা, সে খাওয়া দাওয়া করছে, প্লাস ছেলের শোক, ছেলে মারা গেছে সেই শোকটা পালন করা বাদ দিয়ে, কিংবা তার মনের মধ্যে কোনো শোকের ছায়াও দেখলাম না, অথচ সে ছেলের বউয়ের দোষ ধরা নিয়ে ব্যস্ত। এ থেকেই বোঝা যাচ্ছে কার দোষ। পরিশেষে বলতে চাই যে সবার মানসিকতার পরিবর্তন হোক এবং এরকম পারিবারিক কলহের কারণে কারো প্রাণ হানি না হোক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।